গরু পাচার মামলায় জামিনে মুক্ত অনুব্রত মণ্ডল 18 মাস পর পা রাখলেন তিহারের বাইরে। বাবাকে নিতে কারাগারের বাইরে হাজির ছিলেন মেয়ে সুকন্যা। তিহার জেল থেকে জামিনে মুক্তি পেয়ে কলকাতায় পৌঁছন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আজ ভোরে দিল্লি থেকে বিমানে দমদম বিমানবন্দরে এসে পৌঁছন তিনি এবং সঙ্গে ছিলেন তার মেয়ে। দমদম বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য দলীয় সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রায় দেড় বছর পর মুক্তি পান অনুব্রত মণ্ডল এবং দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে তাকে শুক্রবার জামিন দেয় এবং 2022 সালের 11 আগস্ট গরু পাচার মামলায় বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই এবং 2023 সালের 21 মার্চ থেকে তিহার জেলে বন্দী ছিলেন তিনি। আমরা আরো জানবো এ নিয়ে, বিস্তারিত রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, কাক ভরে রাজ্যে ফিরলেন কেষ্ট এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দরে একেবারে ভিড় এবং কেষ্ট সঙ্গে ছিলেন তার মেয়ে, ঠিক কি আপডেট রয়েছে, কখন যাচ্ছেন বীরভূমে? দেখো, একেবারে আজ প্রায় 18 মাস পর তিনি মুক্তি পেয়ে একেবারে ভোরের বিমানে তিনি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান এবং সেখান থেকে মূলত তিনি রওনা দিয়ে দেন। তিনি বেশ কিছুক্ষণ রেস্ট করবেন। চিনার পাস তার একটি বাড়ি রয়েছে, সেখানে রেস্ট করে তিনি কিন্তু বীরভূমের উদ্দেশ্যে রওনা দেবেন বলে এমনটা জানতে পারছি। তবে গরু পাচার মামলায় তাকে যে গ্রেফতার করা হয়েছিল এবং তারপরেই 2021 সালে তার সেই বীরভূমের নিচুপট্টি বাড়ি থেকে সেখান থেকে গ্রেফতার করা হয় এবং তারপর প্রায় 18 মাস পর তিনি মুক্তি পেয়ে কিন্তু আজকে ফিরছেন বীরভূমে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তার মেয়ে তো ছিলেন সঙ্গে, আরো কাউকে দেখা গেছে? কোনো দলের নেতা নেত্রীকে দেখা গেছে তার সঙ্গে? একেবারে একেবারে দেখো, আজ ভোরবেলা যখন তিনি কলকাতা বিমানবন্দরে আসেন ভোরের বিমানে, সেই সময় দেখা যায় কলকাতা বিমানবন্দরের দলীয় কর্মীরা একেবারে ভিড় জমিয়েছে। একেবারে অনুব্রত মণ্ডল, তিনি যে প্রায় 18 মাস পর তিনি মুক্তি পেয়ে ফিরছেন, তাকে মূলত স্বাগত জানাতেই দলীয় কর্মীরা তারা ভিড় জমান কলকাতা বিমানবন্দরে। তা কিন্তু একেবারে ছবিতে স্পষ্ট এবং সেখান থেকে দেখা যায় একেবারে অনুব্রত মণ্ডল তাকে গাড়িতে নিয়ে চিনার পার্ক সংলগ্ন তার যে বাড়ি রয়েছে, বাসভবন রয়েছে, সেখানে যাবেন। প্রথমে সেখানে কিছুক্ষণ রেস্ট করবেন এবং তারপরে একটু বেলার দিকে কিন্তু সেখান থেকে রওনা দেবেন বীরভূমের উদ্দেশ্যে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। বেশ, এই খবরে নজর থাকবে বিধান। আপাতত ধন্যবাদ জানাচ্ছি।